প্রধানমন্ত্রী, আমার নাম আতিকা রহমান। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের রোববার গণভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেয়ার পরামর্শ দিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতেই চলবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। নিজের জীবন বাজি রেখে দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। পরীক্ষার প্রশ্নপত্র কিংবা অনিয়ম বিএনপির শাসনামলে শুরু হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো। তবে এই নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে তিস্তার পানি ভারতে আটকে আছে জানিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভারতের মাধ্যমে করলে ভালো হবে বলে মত দেন। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঘুষ যে দেবে আর ঘুষ